আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সো ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটিং ভিডিও এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভার্সেটাইল। সো থাম্বনেলের টাইটেল দেখে তো বোঝা হয়ে গেছে যে এই সিজনে আমিও কিন্তু একটা বিয়েবাড়ি নিমন্ত্রণ পেয়ে গেছি, আর সেটা হচ্ছে আমার নিজের দিদির দেওরের। আর আজ কিন্তু হচ্ছে তারই হালদি। হ্যাঁ, আর একটা কথা, আর যারা যারা আমাকে ফেসবুকে ফলো করো তারা তো জানোই যে অলরেডি কালকে আমার দিদির দেওরের আইবুড়ো ভাত দেওয়া হয়ে গেছে, তো ওই অনুষ্ঠানে আমি গেছিলাম। তো যারা এখনো ভিডিওটা দেখোনি তারা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি ফেসবুক পেজের, ওখানে গিয়ে ভিডিও দেখে আসতে পারো। তো এখন কিন্তু আমি হালদির জন্য একদম রেডি হয়ে বেরিয়ে পড়বো, আর ওখানে গিয়ে কী কী আনন্দ করি, আর সারাদিনে আজকে বিয়েবাড়িটা কেমন কাটাই, কী কী করে কাটাই, কীভাবে কাটাই, কী কী খেয়ে কাটাই, সেই সমস্ত আমি তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে কিন্তু, আর সেটা জানতে হলে কিন্তু, আর সেটার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা না কেটে প্রথম থেকে শেষ অবধি দেখো। তো তাহলে চলো, আর বেশি কথা না বাড়ি, ঝটাপট বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। বিয়ে বাড়িতে যেতে না যেতেই কিন্তু আমার দিদি শ্বশুর বাড়ির সবাই মিলে আমাকে ধরে বেঁধে খেতে বসিয়ে দিয়েছিল, আর আমার দিদিও খেতে বসে গিয়েছিল। হ্যাঁ, বাট তার আগে কিছু কাজ করেছিলাম, বাট যেহেতু সবাই ব্যস্ত ছিল বলে সেই ক্লিপগুলো নেওয়া হয়নি। আর বিয়ে বাড়ির ব্রেকফাস্ট মেনুতে অ্যাজ ইউজুয়ালি যেটা থাকে সেটাই ছিল লুচি, আর তার সাথে কিন্তু আলুর তরকারি। এখনো অনেক রিচুয়ালসই বাকি আছে, বাট এখন ফটো সেশন চলবে গায়ে হলুদের। তো ফার্স্টে এই যে আমার দিদি দাঁড়িয়ে পড়েছে ফটো তুলতে, আর এই যে সৌরভদা, ওদেরই মোটামুটি আর একবার করে আফটার ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। প্রি ওয়েডিং তো শান্তিনিকেতনে হয়েছিল, আফটার ওয়েডিং এখানে হচ্ছে। কোন দিকে তাকাও? আচ্ছা, আমিও তুলবো ফটো। আমি বিয়ে বাড়িতে গিয়ে কিছু করি বা না করি, আমি কিন্তু চুটিয়ে ফটো সেশন করেছি, আর তার পাশাপাশি আমার দিদি আর সৌরভদা করেছে। যেহেতু দিদির নিজের দেওরেরই বিয়ে, তাই ওকে তো ফটো সেশন করতেই হবে। দিদি আর সৌরভদার বিয়ে বাড়ির ফটো সেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার ফটো সেশন চলছিল বিয়ে বাড়ির, আর তারপরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম সবাই মিলে একসাথে মজা করতে করতে জল। তখনও কিন্তু হলুদ খেলা হয়নি, মানে হলুদটা ছুঁয়ে জাস্ট মেয়ের বাড়িতে চলে গিয়েছিল গায়ে হলুদটা। তারপরে কিন্তু যে মেন হলুদ খেলাটা সেটা কিন্তু তখনও বাকি ছিল। ইউটিউবে সব ভালো, এই একটা জিনিসই ভালো লাগে না যে একটুখানি সাউন্ড বা গান দিতে পারি না ঠিক মতো, বা তোমাদের সাথে ঠিক করে নাচানাচির ভিডিওর ক্লিপটাও ঠিক করে শেয়ার করতে পারি সাউন্ড দিয়ে, যেহেতু কপিরাইট পড়ে যাবে সেই জন্য। বাড়িতে এসে যেভাবে সৈকত দাকে গায়ে হলুদ মাখানো হচ্ছিল, যেন মনে হচ্ছিল সত্যি সৈকত দাকে রোস্ট করা হবে, তাই জন্য ভালোভাবে গায়েতে তেল হলুদ মশলা মাখানো হচ্ছিল। হলুদ মাখাবে বলে আমাকে সবাই খুঁজছে, আমি এখানে পালিয়ে এসেছি। আমি এখন যাবো না, কারণ ওরা যেভাবে হলুদ মাখাচ্ছে ওরমভাবে যদি হলুদ মাখায়, আর আমি যদি মেকআপ এই যে ফালতু লোকজন আমার প্ল্যান দিচ্ছে। অল্পই মাখাই, আমি কাউকে বেশি মাখাই না। সৈকতদার বৌদিরা, দিদিরা, বোনেরা মিলে ভালোভাবে অত্যাচার করার পরে এখন ভাইয়েরা, দাদারা, জামাই বাবুরা মিলে কিন্তু সৈকতদার ওপরে অত্যাচার করা হচ্ছে। জাস্ট তোমরা একবার দেখো কি পরিমাণে রোস্ট হওয়ার জন্য সৈকতদার গায়ে ভালোভাবে ওরা লেপে লেপে হলুদ মাখাচ্ছে। সো আমি তো পুরো ভূত হয়ে গেছি। এখন বাজে হচ্ছে, দেখাচ্ছি কটা বাজে। দেখ বাবা, এখন বাজে হচ্ছে 3:10। ঠিক আছে, আমার বাড়ি যাওয়ার কথা ছিল 2টোয়, মানে 3টের মধ্যে বাড়িতে ঢোকার কথা ছিল, আর রেডিও 6টার মধ্যে আসার কথা ছিল। এখন আমি যাচ্ছি বাড়িতে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো, একটু বসবো, তারপর রেডি হবো। সো জানি না কখন রেডি হয়ে আসবো। তো চলো তোমরা সাথে থাকো, আর ফুল লুকটা আমি শেয়ার করবো বাড়িতে গিয়ে রেডি হয়ে। তো আর বেশি কথা বলবো না, চলো বাড়ি যাই আগে, গিয়ে তারপরে আবার রেডি হয়ে তোমাদের সাথে দেখা করছি। An eternity later. সো এটাই হচ্ছে আমার আজকের ফাইনাল লুক অ্যান্ড আউটফিট। সো আমাকে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, চারিদিকটা একটু মেস্ট আপ হয়ে আছে, যেহেতু আমি রেডি হয়েছি এখন, তাই। সো এখন তো আমি একদম রেডি হয়ে গেছি। এখন আমি চলে যাব হচ্ছে দিদির বাড়িতে, কারণ ওখান থেকে যেহেতু বরযাত্রীর গাড়ি ছাড়বে, যাওয়ার গাড়ি ছাড়বে, তাই জন্য। আর এটাই। সো চলো বেরিয়ে যাওয়া যাক, গিয়ে একেবারে আবার তোমাদের সাথে দেখা করছি। পৌঁছেই গেলাম তাহলে বিয়ে বাড়িতে। আর কথা কিসের, তাড়াতাড়ি চলো ভেতরে ঢুকি, কারণ অলরেডি সৈকত দ্বারা অনেক আগে চলে এসছে, আর আমাদের বরযাত্রীর গাড়িটা ঢুকতে অনেকটা লেট করে দিয়েছিল। জাস্ট তোমরা ভিড়টা দেখলেই কিন্তু বুঝতে পারবে। আমাদের বরযাত্রীর গাড়ি যতক্ষণে পৌঁছেছিল ততক্ষণে কিন্তু সৈকত দার আশীর্বাদ পর্ব শেষ হয়ে গিয়েছিল। এরপরে
কিন্তু সৈকতদার পরে সৈকতদার বউ এরও আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। মেয়ের বাড়ি থেকে তো ছেলেকে আশীর্বাদ করা হয়ে গিয়েছিল, তাই জন্য ছেলের বাড়ি থেকেও কিন্তু মেয়েকে এখন আশীর্বাদ করে নেওয়া হচ্ছে। আর এই আশীর্বাদটা করছেন দিদির মামা শ্বশুর, মানে সৈকতদার মামা। মামার আশীর্বাদ করা হয়ে গেলে উনি আমাদের নতুন বৌদির জন্য যে গিফটটা এনেছিলেন সেটাও কিন্তু দিয়ে দিচ্ছিলেন। আর সেটা ছিল একটা গলার হার, যেটা কিনা আমার দিদি ওর নিজের যাকে পরিয়ে দিচ্ছিল, আর যেটা দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল সত্যি কথা। ওদের বিয়েটা শুরু হতে এখনো একটু হাতে টাইম ছিল, তাই জন্য আমি এখানে স্টার্টার এনজয় করছিলাম। আমার স্টার্টারটা খেতে কিন্তু অসাধারণ ছিল। এখানে ছিল ফিশ বল আর সাথে ছিল কিন্তু চিকেন পকোড়া। স্টার্টার খাওয়া হয়ে গেলে আমি আর দিদি মিলে চলে গিয়েছিলাম ওর জায়ের সাথে কিছু ফটো তুলতে, কিন্তু আমাদের সাথে যেহেতু আর কেউ যায়নি তাই জন্য যে ফটো তোলার ক্লিপগুলো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না। আমার আর দিদির ওর জায়ের সাথে ফটো তোলা হয়ে গেলে কিন্তু আমাদের নতুন বৌদি এখন নিজের যে সিঙ্গেল ভিডিও ক্লিপ আর ফটোগুলো আছে সেইগুলো ক্লিক করে নিচ্ছিল। তারপরেই কিন্তু ওদের শুভদৃষ্টিও শুরু হয়ে গিয়েছিল। আর জানো তো এই সময়টা না আমার কিন্তু বেশ ভালো লাগে, এরকম ভাবে সবার কোলে করে বসে ঘোরা, এরকম ঘুরতে কিন্তু আমার বেশ ভালো লাগে। এই জিনিসটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর এই সময়টা সবাই মিলে এত মজা করছিল জাস্ট কি বলবো। আর তারপরে এই তো যে রিচুয়ালসটা হয়, কি একটা ফুল যেন বলে ওটাকে, আমার এখন মাথায় আসে না, তোমরা যদি জানো কমেন্টে জানিও। আর এই জায়গাটা আমাদের বৌদিকে এত সুন্দর লাগছিল যে সৈকত দা তো পুরো দেখে একদম টেরাই হয়ে গিয়েছিল। বাকি বিয়েটা না একটু পরে দেখবো, চলো আগে গিয়ে যেটার জন্য মেন কারণ আমি বিয়ে বাড়িটাতে এসেছি সেটার দিকে একটু কনসেন্ট্রেট করা যাক। কারণ অলরেডি স্টার্টার তো খেয়ে নিয়েছি মোটামুটি, তাহলে গিয়ে একটুখানি মকটেলও খাওয়া যাক নাকি। আর বরযাত্রী রাত্রি করে পৌঁছেছিল বলে সেরকম কোনো ফ্লেভার অ্যাভেলেবেল ছিল না মকটেলের, তাই জন্য কিন্তু আমি গ্রিন অ্যাপেলটাই নিয়েছিলাম। সো গাইস, এখন বাজে হচ্ছে রাত্রি 11টা বেজে গেছে, 11:15 বাজে। আমার গলার আওয়াজ তো তোমরা শুনে বুঝেই গেছো এতক্ষণে যে আমার বিশাল ঠান্ডা লেগেছে। তারপরে আমি আইস দিয়ে মোহিতো খাচ্ছি, আবার আইসক্রিমও খাবো। মানে ভাবতে পারছো ঠান্ডা লেগে পাগল হয়ে যায়, কিন্তু ঠান্ডা খাওয়া ছাড়া যাবে না। তো চলো টেস্ট করে দেখি কেমন। বড় স্ট্রং ফ্লেভারটা, বাট ভালো খেতে। যাক বাবা, আমি তাহলে খাওয়া দাওয়া করতে গিয়ে বিয়ে দেখতে লেট করে ফেলিনি। যাই হোক, তো এক এক করে প্রত্যেকটা রিচুয়ালসই হচ্ছিল আর আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, বেশি ভিডিও ক্লিপ নিইনি, কারণ অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। এরপরে আরো যদি ইন ডিটেলস ক্লিপ শেয়ার করতাম তাহলে আরো বড় হয়ে যেত ভিডিও। রঞ্জনং সর্বলোকানং দেহাট্টো লালাটং সিন্দুরং। কানোয়ার আমার দিকে তাকা, জোকার দাও, যাও জোকার। বিয়ে তো হয়ে গেছে, এখন তাহলে চলো খেতে বসা যাক। আর যেহেতু আমি খেতে বসেছিলাম 12টার পর, মানে ওই 12:30 পৌনে 1টার দিকে, তাই জন্য কিন্তু খুবই অল্প পরিমাণে খাবার নিয়েছিলাম আর খেয়েও ছিলাম খুব অল্প পরিমাণে। অনেকটা রাত্রির করে খেতে বসার দরুন খাবারগুলো একটু ঠান্ডা হয়ে গিয়েছিল ঠিকই, তা বলে খাবারের টেস্ট কিন্তু একদমই কমেনি। খাবারের টেস্ট সত্যি খুব ভালো হয়েছিল। আমি এখন এমন একটা কথা বলবো যেটা শুনে হয়তো অনেকে অবাক হবে, কিন্তু টু বি অনেস্ট আমার কিন্তু এরকম মটন কষা বা চিকেন কষা দিয়ে পোলার কম্বোটা জানি না কেন খুব একটা ভালো লাগে। কিন্তু একদম সত্যি বলতে সেদিন যখন খেলাম, টেস্ট করলাম মটন কষা দিয়ে বাসন্তী পোলাওটা, সত্যি সেদিনকে রান্না, মটনটা আর পোলাওটা এত ভালো হয়েছিল, আমি মন ভরে আর পেট ভরে খেয়েছিলাম। এই সেম মটন কষার টেস্টটা কিন্তু আমি আমার দিদির বিয়েতেও পেয়েছিলাম। দিদির বিয়েতেও কিন্তু এরকম সেম টেস্টেরই মটন কষার রান্না করা হয়েছিল। টেস্টি টেস্টি মটন কষা আর বাসন্তী পোলাও পেট পুরে খাওয়ার পরে আমি কিন্তু ডেজার্টে নিতে চলে গেছিলাম নলেন গুড়ের আইসক্রিম। আর এইখানে আইসক্রিমটা 3টে স্কুপ ভরে ভরে দিয়েছিল পুরো। সো আমার তো ঠান্ডা লেগেছে কেমন তোমরা জানোই, ঠিক আছে। তারপরে এই যে আমি স্কুপ ভরে ভরে আইসক্রিম নিয়েছি, ঠিক আছে। ঠান্ডা যতই লাগুক, জ্বর যতই আসুক, সর্দি যতই হোক, নাক দিয়ে যতই করাক, আইসক্রিম খাওয়া, ঠান্ডা খাওয়া, মকটেল খাওয়া, কোল্ড ড্রিঙ্কস খাওয়া ছাড়া যাবে না। তো চলো টেস্ট করে দেখি। এটা হচ্ছে নলেন গুড় ফ্লেভার। নাইস, বেশ ভালো খেতে, বেশ ভালো। সো আজকের মতো আমাদের বিয়েবাড়ি, খাওয়া দাওয়া, আনন্দ মজা সব কিছু ডান। এখন বাজে হচ্ছে রাত্রির একটা বেজে গেছে আই থিঙ্ক। তো আমার কাছে ফোন টোন কিছু নেই, তাই দেখাতে পারছি না। তো এখন এই যে আমাদের ট্রাভেলার দাঁড়িয়ে আছে, মানে যেটা করে আমরা এসেছি আর কি। তো এই যে সবাই এক এক করে গাড়িতে উঠছে। যা লক করে দিয়েছে, সবাইকে লক করে দিয়েছে, ঢুকতে দেবে না। এই যে খুলেছে, এখন সবাই মানে গাড়িতে উঠছে। লরি বলছি, মাথা গেছে আমার।
এক এক করে সবাই গাড়িতে উঠছে, আমি উঠবো। তো তাহলে চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আর যারা সাবস্ক্রাইব করোনি ঝটাপট সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও চালিয়ে ঝটাপট তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তাহলে চলো আজকের মতো টাটা।